হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে। তো সারাদিন আমার সাথে থাকো, আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। আগে আমি সকালে উঠেছি 6টায়। উঠে কিন্তু আমি সমস্ত আমার ঘর মোছা, বাসন ধোয়া সব কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এবার কিন্তু আমার কিন্তু সকালে চা খাওয়াটা এখনো হয়নি। এবার কিন্তু আমি চাটা খাবো। তো চলো আমি চা খাই, তোমরা দেখো। তো যাই হোক, আমি কাজ করতে করতে প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম। তো হাত মুখ ধুয়ে আগে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে তারপর কিন্তু চাটা খাবো। চলো, এরপর কিন্তু আমি চা নিয়ে বসে গেলাম। দুজনে 2 কাপ চা করে নিলাম। আর মেয়ে বললো মেয়ে চা খাবে না, তাই তোমার দাদারও চাটা করে কিন্তু নিলাম একসাথেই। এদিকে গাছটায় জলও দিলাম। এরপর কিন্তু চলে গেল সবজি বাজার করতে। তো সবজি বাজারে এই যে চলে যাচ্ছে, ততক্ষণে কিন্তু আমি সকালের রান্নাটা সেরে নেব। তো সকালের জল খাওয়া সারার পর আমি কিন্তু চলে এলাম দুপুরের ভাতটা বসাতে। তো প্রথমে চালটা ধুয়ে নিচ্ছি। আমাদের দাদা তো বাড়িতে ছিল না, এই দুদিনের জন্য প্রচুর জামা কাপড় নিয়ে গেছিল। দেখো সেগুলো কাচতে বাকি আছে। তোমার এই একটা জামা কাপড় নিয়ে গেছো, এগুলো তুমি কাচবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যাও কাচো গা, ওই যে সার্ফের প্যাকেট। তারপর কিন্তু সত্যি সত্যি তোমাদের দাদা কিন্তু ওর জামা কাপড়গুলো কেচে দিল। আমি কিন্তু ওর সাথে ইয়ার্কি মারছিলাম, কিন্তু দেখলাম না, আমার কাজের চাপ দেখে ও কিন্তু জামা কাপড়গুলো কেচে দিল। আর জানো তো, সবাই মনে করবে হয়তো বাড়িতে কাজ, হয়তো সেরকম কোনো খাটনি নেই, কিন্তু আমাদের দুইজনকে প্রচণ্ড পরিমাণে খাটতে হয়। বেশিরভাগ টাইমই আমাদের অর্ধেক টাইমটা রোদে কাটে। অনেকে ভাবে হয়তো আমি সারাদিন ভিডিওই করি, কিন্তু না, সারাটা দিন আমাকে এইভাবে রোদে থাকতে হয়। যখন ফাঁকা পাই সেই টাইমটুকু আমাকে ভিডিও করতে হয়। কাজের মাঝে মাঝে কিছুটা, যতটা সম্ভব ভিডিও আমি তুলে রাখি, সেগুলোই তোমাদের মাঝে দিই। তো মানুষ সব কিছু তুমি আনন্দ করো দেখবে, কিন্তু তুমি যখন কষ্ট করবা বা এই যে রোদে পড়বা সারাদিন, সেইটা কেউ দেখে না। তোমার আনন্দ হাসিটা কিন্তু সবাই দেখবে, সবাই কিন্তু তোমার পিছে কথা বলবে, কিন্তু তোমার কষ্টটা দেখার মতো তুমি কাউকে পাবা না। তো যাই হোক, এগুলো আমি এরকম করে রোদে দিয়ে কিন্তু এগুলো বাড়ি দিয়ে সোজা করে নিতে হয়। তো আমি কিন্তু সেগুলোই চটপট করে নিলাম। আর আমার কিন্তু মুখ চোখ প্রচণ্ড জ্বলে যাচ্ছিল। তো এই রকম প্রতিটা দিনই আমাদের হয় দুজনের অবস্থা। তো কিছু করার নাই, যেটা কাজ সেটা তো করতেই হবে। আর তুমি যতই কাজ করো না কেন, কাজের মাঝে কিন্তু প্রতিটা মানুষেরই একটু নিজেকে সময় দেওয়া উচিত। নিজের যেটা ভালো লাগে সেটা কিন্তু করা উচিত। তাই এইটা আমার খুবই ভালো লাগে ভিডিওটা, তাই কিন্তু আমি নিজে সারাদিন যতই কাজই হোক না কেন একটু সময় বের করে কিন্তু আমি ভিডিওটা করি। তো গরমে সমস্ত কাজ সেরে আমি কিন্তু নিচে চলে এলাম। স্নানও কিন্তু আমার হয়ে গেছে। তো এবার কিন্তু আমি রান্নাটা করব। স্নানের আগে তো ভাত করেই ছিলাম, স্নানের আগে ভাতটা করেছিলাম শুধু, এখন কিন্তু আমার পুরো রান্নাটাই বাকি আছে। তো চলো দেখো আমি কি রান্না করি। এরপর কিন্তু আমি কলাইয়ের ডালটা এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর কলাইয়ের ডালটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি আস্তে আস্তে এটা জল দিয়ে গুলিয়ে নেব। আর এদিকে এটা ফোড়নের জন্য আমি কিন্তু রেডি করব মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা কিন্তু আমি কড়াইয়ে ভেজে নেব। মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে তখন কিন্তু এই কলাইয়ের যে ডালটা গুলিয়ে রেখেছি সেটা কিন্তু তেলের উপর দিয়ে দেব। তারপর কিন্তু আমি হলুদ আর লবণটা অ্যাড করব। তো আমি তো এইভাবেই করি। তো দেখো কিভাবে আমি করছি ডালটা, কলাইয়ের ডালটা। আজকে দুপুরে হবে আলু পটলের তরকারি, ভেন্ডি ভাজা আর কলাইয়ের ডাল। এর থেকে বেশি কিছু আর আজকে করব না। তো আমি ডালটা তেলে দেওয়া হয়ে গেল। নেক্সট আরও দেওয়া বাকি আছে, দেখো কি দিই। তোমরা কলাইয়ের ডাল কে কীভাবে করো আমি জানি না। তো এইটা তেলে দেওয়ার পর কিন্তু আমি কিন্তু এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দেওয়ার পর এই যে এখানে আমি বেটে রেখেছি মৌরি, আদা আর কাঁচা লঙ্কা। এই যে ডালটা ফুটলে এবার কিন্তু আমি এটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর ডালটা ফুটলেই কিন্তু আমি নামিয়ে নেব। এইভাবেই কিন্তু আমি কলাইয়ের ডাল রান্না করি। এরপর রান্না শেষ হতে না হতেই চলে এলো ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল। তো পার্সেলের মধ্যে কি আছে তোমরা দেখে নাও। পার্সেলটা খুলতে পারছিলাম না, ভীষণ টাইট। তো হাতের কাছে কিছু ছিল না কাটার, তো আমি হাত দিয়ে ছিঁড়ে এটা বের করে নিলাম।
এই যে এটা হচ্ছে একটা বডি লোশন। তো তোমরাও ব্যবহার করে দেখবে, এটা কিন্তু খুব সুন্দর। আমি এর আগেও ব্যবহার করেছি, খুব সুন্দর আমার কাজ হয়েছে, তার জন্য কিন্তু এটা আমি আর এরপর সন্ধেবেলায় কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি, একটু বাইরে যাব, একটু দরকার ছিল, তাই মেয়ে গেল পড়তে, তাই তোমাদের দাদা আর আমি কিন্তু বেরিয়ে গেলাম বাইরে। সে দরকারটাও মানে মেটানো হলো, আবার আমাদের কিন্তু একটু ঘোরাও হলো। তো আমি একদম রেডি হয়ে নিয়েছি। তো এবার কিন্তু এই যে বেরিয়ে পড়লাম। তো আমার ভিডিওটা আজ এইটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা নেক্সট ভিডিওতে।